বন্ধুদের সাথে আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, দেখো অবশ্যই ভালো লাগবে। 9 তারিখে ছিল রাখি পূর্ণিমা, তার ঠিক আগের দিন মেয়েকে নিয়ে রাখি কিনতে গিয়েছিলাম। দেখো রাখিগুলো খুব সুন্দর লাগছে দোকানে, আর প্রত্যেকটা দোকানে ভালোই ভিড় ছিল, সবাই রাখি কিনতে এসেছিল। আমার মেয়ে বায়না করছিল যে এবার বেশি করে রাখি কিনতে হবে, আমার অনেক বন্ধু, তাই ওকে নিয়েই বেরিয়েছিলাম রাখি কিনতে। আর দেখো দোকানে ঝুলিয়ে রেখেছে রাখিগুলো, এত ভালো লাগছে। আর মোটামুটি যেগুলো একটু পছন্দ হয় সেগুলো 50 টাকা 60 টাকা করে দাম চাইছিল, তবে আমি অত দামি রাখি কিনিনি, আমি 20 টাকা করে রাখিগুলো কিনেছি, 18টা রাখি কিনেছি। তবে স্টোন দেওয়া রাখিগুলো আমার মেয়ে ভীষণ পছন্দ করছিল, বলে এগুলো নাও, আমার বন্ধুরা তো ছোটো ছোটো রাখিগুলোই নেব। তবে আমি 18টা রাখি কিনেছি। তবে আমার বাড়িতেও তো আমার ছেলেকে মেয়ে পড়ায়, তো ভাই বোন একে অপরকে তো রাখি পরায়, এর জন্য তো আর কিনতেই হবে। আর আমার মেয়ের বন্ধুদের তো রাখি পরায়, বলে এবার অনেক বন্ধু আমার স্কুলের বন্ধু আছে, বাড়ির পাশে বন্ধু আছে, তার জন্য অনেক রাখি কিনতে হবে। তবে সব রাখি এখনও পরানো হয়নি সবাইকে, যেহেতু 2-3 স্কুল বন্ধ আছে। যখন স্কুল খুলবে তখন বলে স্কুলে নিয়ে বন্ধুদের রাখি পরাবে, তাই অনেকগুলো রাখি কিনে এনেছি। সেদিন রাখি কিনতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, তারপর বাবাকে ডেকে নিয়েছি, বলে চলো আসো তুমি, যেহেতু রাখি কিনতে যেতে দেরি হয়েছে, ফিরতে ফিরতে রাত হবে। তারপর রাখি কিনে আমরা একটু এদিক ওদিক একটু ঘুরে, তারপর বলে যে রাত হয়ে গেছে, আমার রাখি কেনা হয়ে গেছে, আর ঘুরবো না, ওর পছন্দের জিনিস ও পেয়ে গেছে, বলছে এবার বাড়ি চলো। আমরা ভাবলাম যাই, আমার বেশ কিছুদিন ধরে একটু বেরোতে পারছিলাম না, একটু কাজের চাপে, তারপর বাবাও সময় পাচ্ছিল না, যে চল আর অনেকটা জায়গায় একটা জিনিস তোকে দেখাবো, বলে কোথায়, চল। আমার মেয়ে তো বলে না, বলে যাবো না, চল মাছের দোকানে যাই। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে, এখন তো ইলিশের মৌসুম। আমার মেয়ে তো মাছের বাজারে যেতেই চায় না, বলে মাছের গন্ধ। আমার ছেলে মেয়ে মাছ খেতে একেবারেই পছন্দ করে না, ওরা তো ইলিশ মাছ খায় না, বলে ইলিশ মাছে প্রচুর কাটা। তবে দেখো ওকে মুখটা দেখলে বুঝতে পারবে যে ও যে দোকানে নিয়ে গেছে ওই একেবারেই পছন্দ না। মাঝে মাঝে জোর করে ওকে নিয়ে যায়, যে চল অনেক রকম মাছ দেখতে পাবি, মাছগুলোকে চেনানোর জন্য। তো ভীষণ ভালো লাগছিলো মাছগুলো দেখতে, যে দেখো ইলিশ মাছ। তবে আমি 1 কিলো মাছ কিনে নিয়েছি, 1000 টাকা করে নিয়েছে। তবে আমার ছেলে মেয়ে তো মাছ খায় না, তখন বলে আমি আমাদের জন্য অন্য মাছ কিনি। কী মাছ, বলে লোটে মাছ। আমার ছেলে মেয়ে ভীষণ লোটে মাছ পছন্দ করে, লোটে মাছের দাম তো খুবই কম, 120 টাকা কিলো। ঠিক আছে ওইটাই নেই, বলে আমরা কিন্তু ইলিশ মাছ খাবো না, দাদাও খায় না, আমিও খাই না। ঠিক আছে, আর এখন তো ইলিশের মরশুম, ইলিশ মাছ না খেলে চলে, সবাই খাচ্ছে, আর আমাদের তো ইচ্ছে করে, তাই নিয়েছি, আমরা দুজনেই খাবো বলে। তারপর নিয়ে বলে যে লোটে মাছ নিতে হবে, লোটে মাছ নিয়েছি। আমার ছেলে মেয়ে ডিম আর মাংস বেশি পছন্দ করে, ওরা তো সপ্তাহে সপ্তাহে মাংস খায়, আর ডিম তো সপ্তাহে 3 দিন 4 দিন খায়। তবে মাছ মাঝে মধ্যে জোর করে ওদের খাওয়াই। তবে আমরা দুজন একটু মাছ খেতে ভীষণ পছন্দ করি, তাই মাঝে মধ্যেই যখন একটু বেরোই তখন মাছের দোকানে গিয়ে আমি আরও একটু মাছ কিনে নিয়ে আসি রাতের বেলায়। তবে ভালো লাগলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তোমরাও দেখো। তবে এখন যা কিছু করি সবই তো তোমাদের সাথে শেয়ার করি, আর ভিডিওটা খুবই ছোটোই করেছি, তোমরা দেখো, কেউ স্কিপ করবে না। এখন ইউটিউবে নতুন আপডেট এসেছে, হাইপ অপশান, অবশ্যই সবাই হাইপ করে দেবে, আমাদের ভিডিও বানানোর উৎসাহ যোগাবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কথা বলবো না। আমি ভিডিওটা খুব ছোটোই করেছি, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর দেখো কী সুন্দর ইলিশ মাছ, যারা যারা এখন ইলিশ মাছ খাওনি তারা অবশ্যই ইলিশ মাছ খাবে, ইলিশের মরশুমে ইলিশ মাছ তো খেতেই হবে। তবে যথাসাধ্য যে যার সামর্থ্য অনুযায়ী তো কিনবে। ঠিক আছে, আর কথা বলবো না, ইলিশ মাছগুলো দেখো মন ভরো, আর সামর্থ্য অনুযায়ী সবাই কিনে খাবে।